গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আনন্দে আছো, হাসি খুশি আছো। আর আমিও বেশ ভালো আছি। সকালটা শুরু করলাম এক কাপ কফি দিয়ে। আজকে এক কাপ কফি দিয়ে শুরু করার কারণ হচ্ছে আজকে বেশি এনার্জেটিক থাকা লাগবে, আর সারাদিন খুব ব্যস্ততার মধ্যে দিনটা যাবে। তো কফিটা খেয়ে আজকে আর জানালা দিয়ে বাহিরটাকে যতটুকু উপভোগ করা যায় ততটুকুই ঠিক উপভোগ করলাম। আসলে মাঝে মাঝে ছোটোখাটো জিনিসগুলোতে খুব খুশি থাকতে হয়। আর দেখবে মাঝে মাঝে কিন্তু ছোটোখাটো জিনিসগুলোতে যতটা আনন্দ বা হ্যাপি হওয়া যায়, কিন্তু বড় কোনো জিনিসে কিন্তু ততটা আবার অনেক সময় পাওয়া যায় না। তাই ছোটোখাটো জিনিসের মধ্যে তুমি আনন্দ, হাসি এসব খুঁজে নাও, দেখবে তুমি ততটাই ভালো থাকবে। তো সকালের যে কাজগুলো আছে সেগুলো করে নিয়েছি। আর দুপুরে রান্নাটা আমি চুলোয় বসিয়েই দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো মন খারাপ হলে কিভাবে 5 মিনিটের মধ্যে সে মন খারাপটা তোমরা কাটিয়ে উঠতে পারবে। তো চলো। আসলে আমরা যারা গৃহরাজকন্যারা আছি সারাটাক্ষণ আমরা চার দেয়ালের মাঝেই থাকি। এই চার দেয়ালের মাঝে আমাদের হাসি, কান্না, সুখ, দুঃখ সব কিছুই থাকতে হয়, আর সব কিছুই থাকে। তো এই সব কিছুর সাথেই কিন্তু আমরা লড়াইটা করি। আর এই লড়াই করার মাঝে দিয়েই আমরা কিন্তু অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি, আর আমাদের মনটাও কিন্তু খারাপ হয়। তখন আমাদের মনটা কিন্তু আমাদের নিজেদেরই ভালো করতে হবে। এর জন্য কি করা যায় বলো তো? অনেকেই আছে অনেক ধরনের পন্থাই ফলো করে, কিন্তু আমি যেটা ফলো করি বা বেশিরভাগ মানুষ যেটা ফলো করে আর যেটা আমি করে উপকৃত হয়েছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে তোমার মন খারাপ হলে যে কোনো একটা শান্ত জায়গায় তুমি স্থির হয়ে শান্ত হয়ে বসো। প্রথমেই তোমার কাজটা হবে একটু নিজেকে শান্ত করে শান্ত একটা নিরিবিলি জায়গায় তুমি প্রথমে আগে বসবে। দ্বিতীয় টিপস হচ্ছে তোমার মনটা কেন খারাপ, কিসের জন্য খারাপ, কি কাজের জন্য খারাপ, কি করেছো, নাকি তোমার জন্য বা অন্যের জন্য বা কাছের মানুষের জন্য, মানে কোন বিষয়টার জন্য খারাপ সেটা আগে তোমাকে খুঁজে বের করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ এই যে মন খারাপের কারণটা যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে কিন্তু তোমার মনটা ভালো করতেও খুব সহজ হয়ে যাবে, আর সেটা তুমি অতি দ্রুত করতে পারবে। তাহলে আগে তোমার মনটা কেন খারাপ সেটা অবশ্যই খুঁজে বের করতে হবে। দ্বিতীয় টিপস। তো এখন যাচ্ছি 3 নাম্বার টিপসে। দেখো, দুঃখ কষ্ট আসবেই সবার লাইফে, সবার লাইফেই আসে, তুমি আমি সবার। কিন্তু এটা একসেপ্ট করাটা শিখতে হবে তোমার। আমার লাইফে কষ্ট আসবেই, দুঃখ আসবেই, এবং সেটা ক্ষণস্থায়ীর জন্য, এটাও আমরা জানি। কিন্তু আমরা কি করি, সবসময় সেটা একসেপ্ট করতে পারি না। এটা আমাদের জন্য সবচাইতে বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়। তা আমি বসে পড়লাম আমের ভর্তা করব। তাই হচ্ছে গাছ থেকে কতগুলো আম পাড়া হয়েছে, তাই বসে পড়লাম আম কাটার জন্য। আর এই সময় কিন্তু আম ভর্তা খেতে বেশ মজা, আর টক মিষ্টি আমের আম মাখা তো অনেক মজা। তো দুঃখ কষ্ট আসবেই, এটা একসেপ্ট করতে হবে, এটা মানতেই হবে। যত সহজে তুমি এটা একসেপ্ট করতে পারবে তোমার মন খারাপের কারণটাও কিন্তু ততটা সহজ হয়ে যাবে, তত দ্রুত তুমি এটাকে ওভারকাম করে উঠতে পারবে। ওভার থিঙ্কিং যে করছো সেটা কি নিয়ে করছো,
তুমি যে ওভার থিঙ্কিংটা করছো সেটার কি করার কোনো কারণ আছে? সেটা করলে আদৌ কি তুমি কোনো ফল পাবে? ভালো ফলাফল যেটা, সেটা কি তুমি পাবে? আমরা অনেক সময় অহেতুক ওভার থিঙ্কিং করি, এটাও কিন্তু বাদ দিতে হবে। যে হবেই, যে কোনো একটা ফল, ভালো হোক খারাপ হোক, একটা ফল আসবে এবং সেই ফলটার জন্য আমি প্রস্তুত। নিজেকে এভাবে তৈরি করো, তাহলে দেখবে যে মন খারাপের কারণটা অনেকটাই কমে গেছে। তাই ওভার থিঙ্কিংটা করা যাবে না। আর আমাদের গৃহ রাজকন্যাদের একটু ওভার থিঙ্কিংটা বেশিই থাকে, আমরা একটু সব কিছু নিয়ে একটু বেশিই ভাবি, কারণ পুরোটা সংসার তো আমাদের দেখে শুনে রাখতে হয়, তাই না বলো? তো যতটা সম্ভব পারা যায় এই ওভার থিঙ্কিংটা আমাদের বাদ দিতে হবে। যতটা দূরে থাকতে পারবে ততটাই তোমার জন্য খুব খুব ভালো হবে। তারপর দেখো, লাস্ট টিপস, 5 মিনিট বসে ভাবো যে তোমার মন খারাপের কারণগুলো কী ছিল। তুমি যে মন খারাপ করে আছো, এগুলোর কি আদৌ কোনো ভ্যালু আছে কি না সেটা তুমি আগে দেখো। তারপর এটা নিয়ে যত যুদ্ধ আছে করো, নিজের সাথে যুদ্ধ করে জিনিসটাকে ভেতর থেকে বের করে দাও। আর সবচাইতে ভালো হবে যে টিপসটা আমি ফলো করি, সেটা হচ্ছে মন খারাপটা কিসের জন্য, কেন, এটা করলে কী লাভ হবে, এটার ফলাফলটা কেমন হতে যাচ্ছে, তো সেগুলো আমি না একটা পেজে লিখে ফেলি। লিখে পেজটাকে ইচ্ছে মতো ছিঁড়ে বাস ফেলে দিই, আমার মন খারাপ শেষ। তাই 5 মিনিটের বেশি তোমার মনটা কখনোই খারাপ হতে দিও না, তাহলে কিন্তু হতাশা নামক যে জিনিসটা আছে সেটা তোমার ভিতর ঢুকে যাবে এবং মানসিক অন্যান্য প্রবলেমও তোমার হতে শুরু করবে। তাই যতটা দ্রুত সম্ভব মন খারাপটা দূরে রাখো। তো আজকে আমি একটা ইন্ডিয়ান রেসিপি করতে চেয়েছিলাম, যেটা হচ্ছে ঝুরি আলু ভাজা। তো করতে গিয়ে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে, যেমনটা চেয়েছিলাম তেমনটা তো হয়নি, উল্টো আরেক রকম হয়ে গেছে। তো আজকে বিকেলে একটু বের হওয়ার কথা ছিল, তাই আমি আজকে বিকেলের স্ন্যাক্সটা ফ্যামিলির জন্য বানিয়ে রেখে যাচ্ছি, যাতে তারা বিকেল হলে খেতে পারে। তো এটা খুব নেটে দেখেছিলাম, কিন্তু যেমনটা চেয়েছি তেমনটা তো হয়ইনি। কী হলো সেটাও নিজেও এখনও বুঝছি না, কিন্তু এটার আওয়াজটা খুব ভালো লাগছে, একটু শুনে দেখো। তারপর আমি রাতের জন্য আটাটা রেডি করে রেখে যাচ্ছি, রাতে এসে রুটি করব তাই। তারপর এত দ্রুত দুজন রেডি হয়ে বের হয়েছি যে তোমাদেরকে দেখাতেই পারলাম না। পরে বের হয়ে গেলাম। আর হ্যাঁ, আরেকটা টিপস আমি তোমাদের বোনাস টিপস দিচ্ছি, যেটা হচ্ছে মন খারাপ হলে কিন্তু বাইরে একটু হাঁটতে পারো, এতে কিন্তু মনটা অনেকটা ভালো হয়। এটা আমিও দেখেছি ট্রাই করে। তো বিকেলের ওয়েদারটা বেশ গরম ছিল, আর এই জায়গাটা আমার খুব পছন্দের, এই নেচারটা খুব খুব সুন্দর। আর দেখো সানসেটের টাইম আমার খুব ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগে। আর গ্রামের এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে, মানে খুব এই জায়গাটা খুবই ভালো লাগে আমার, তাই যতবার এদিক দিয়ে যাওয়া আসা হয় আমি দেখি, খুব উপভোগ করি। কতটা সুন্দর তাই না বলো? সূর্য আর মেঘের খেলা হচ্ছে, আর এই দিক দিয়ে তো গরম দিন দিন বেড়েই চলেছে। আসলেই প্রকৃতির যত কাছাকাছি থাকা যায় ততই কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর প্রকৃতির সাথে কিন্তু মানুষের অনেকটাই মিল আছে। প্রকৃতির সাথে আমরা যদি ভালো কিছু করি তাহলে প্রকৃতিও আমাদের ভালো কিছু উপহার দেয়।
আর খারাপ করলে তো খারাপ উপহার দেয়, সেটা তো দেখতেই পাচ্ছ। ঝড়, ঘূর্ণিঝড়, যত প্রাকৃতিক দুর্যোগ আছে। তো যাই হোক, রাতে ফিরে এসে রুটিটা করে নিচ্ছি রাতের খাবারের জন্য। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। আর হ্যাঁ, ফিরে এসে খুব টায়ার্ড হয়ে গিয়েছি, তো আর ভিডিওটা কন্টিনিউ করছি না। খুব ব্যস্ততম একটা দিন পার করেছি। তো আজকে তোমাদের দিনটা কেমন কেটেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। আর আজকের ব্লগটিও কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও। আর হ্যাঁ, এই 5 মিনিটের মন ভালো করার হ্যাকটি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুব খুব উপকারে আসবে। আর অল টাইম ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর আর হাসি খুশি থাকো। এই হাসি খুশি থাকাটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। তো অল টাইম স্মাইল।